গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘর দুয়ার ঝাড় দিয়ে এবার চা বসিয়ে দিলাম। সকালে উঠে একটু চা না খেলে তো দিন শুরুই হয় না। তো আমি চা বানাচ্ছি। ওইদিকে রুটি বানিয়ে এসেছি, রুটি আর সেওয়াই বানিয়েছি। আর কাল রাতের একটু সবজি ছিল, ওইটা একটু গরম করে নিয়েছি, আর কিছু করব না। তো যাই হোক, এই সকাল থেকেই শুরু হয়ে যায় কাজের মানে চিন্তা। যত পর্যন্ত রাত হবে না তত পর্যন্ত যে কি রান্না করব, কি কাজ করব, কি করব এটাই নিয়ে ভাবছিলাম। তার উপর আজকে একদম মেঘলা, বাইরে একদম রোদ উঠেনি, আর মানে অন্ধকার করে এসেছে, বৃষ্টিও দিচ্ছে বাইরে। তো ওইটা নিয়ে কাপড় চোপড় মানে ধুয়ে দেবো, ভিজিয়ে রেখেছি, কিন্তু ওগুলা তো আজকে আর শুকাবে না, এই অবস্থা। তো যাই হোক, আমি চা বানিয়ে নিলাম, এবার আরামসে বসে বসে খাবো। তো চা বানানো শেষ আমার, আর এই দেখতে পাচ্ছ একটু সবজি, সেওয়াই, চা আর রুটি নিয়ে বসেছি। তো আমার না রুটি খেতে ভালো লাগে না একদম। একটা রুটি কোনোভাবে খাই, আর ওই তো দুটা করে রুটি নেই, না নিলে আবার সবাই রেগে যাবে, তাই দুটা রুটি নিয়ে একটা কোনোভাবে খাই, আর একটা খরগোশকে দিয়ে দিই। একদমই ভালো লাগে না রুটি খেতে। কোনো দিন আবার খেয়ে নিই দুটাই, আবার কোনো কোনো দিন একটাই, মানে অনেক যেমন বেশি হয়ে যায়। তো যাই হোক, চাটা খেয়ে নিই, তারপর রান্না বাড়ার টেনশন। বাজার থেকে একটা কাতলা মাছ এসেছে, তো ওই মাছটা রাস ছাড়িয়ে নিয়ে এসেছে, আবার কাটতে হবে। তো আজকে মাছ দিয়ে সাজনা দিয়ে রান্না করব। তোমরা কি কখনো খেয়েছো এইভাবে সাজনা দিয়ে মাছ দিয়ে? আমি কোনো দিন খাইনি। একদিন একজনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, আমার মামা শ্বশুর হয়, তো ওনাদের বাড়িতে রান্না করেছিলেন আমার মামি শাশুড়ি, মাছ দিয়ে সাজনা দিয়ে। তো এতই ভালো লেগেছিল, সাজনাটা এমনিতেই আমার খুব ফেভারিট, তার উপর মাছ দিয়ে, মানে ওইটা একটু ঝোল ঝোল হয়। আর এমনিতে তো সাধারণত আমরা সাজনা চচ্চড়ি বানালে ওইটাতে বেশি ঝোল হয় না। তো এতই ভালো লেগেছিল, তারপর আমি একবার না দুবার বানিয়ে খেয়েছিলাম, আর এবার বানালাম আবার। তো ওইটাই রান্না করব, সাজনা দিয়ে মাছ দিয়ে। তো তোমরাও আমার রেসিপিটা দেখে ট্রাই করবে। তো আর ওইদিকে চা খেয়ে উঠে উঠোনে গেলাম, দেখলাম কলার মোচাটা, কলা ছেড়ে দিয়েছে, তো ওইটা ভাঙার চেষ্টা করছিলাম, কিন্তু আমার দ্বারা ভাঙা আর সম্ভব হয়নি। তো পরে হাজব্যান্ড বাড়ি আসলে বলবো যে ওইটা ভেঙে দিতে। আর ওইদিকে দেখতে পাচ্ছ পাট শাক লাগিয়েছিলাম, একটু একটু বড় হয়েছে, বেশি বড় হয়নি। পাট শাকটা খুব ভালো লাগে, গতবারও অনেকটা হয়েছিল। আর ওই যে দেখতে পাচ্ছ পাট শাক, আর এগুলো হলো ঢেঁড়স গাছ, এখনো ছোট ছোট বাড়বে, বৃষ্টি দিচ্ছে তো এখন বেড়ে যাবে গাছগুলা। আর ওই দেখো করলা কত বড় বড় হয়েছে। আর এই যে মাছ বলছিলাম, এই যে কাতলা মাছ, তো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে ভেজে নেব মাছগুলা, তারপর সাজনা দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো তোমরাও এইভাবে বানিয়ে খাবে, দেখবে ভালো লাগে। আর আমরা যেটা সচরাচর খাই সেটা থেকে একটু আলাদা রান্না করলে সত্যিই ভালো লাগে। তো মাছের মাথাটা ভালো করে ভেজে রেখে দেবো, ওইটা দিয়ে ঘন্ট বানাবো। তো ওইদিকে তেল গরম হয়ে গেছে, আমি সাজনা কেটে রেখেছি, এবার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলা লাল হলে সাজনাগুলা ছেড়ে দেব। সাজনা, আলু আর টমেটো কেটে রেখেছি। তো পেঁয়াজগুলা লাল হয়ে যাচ্ছে, এবারে আমি আস্তে আস্তে সবজিগুলা ঢেলে দেবো এর মধ্যে। তো এই দেখো, আমি সাজনা, আলু, টমেটো একসাথে দিয়ে দিলাম, ভুলে গেলাম। টমেটোটা একটু পরে দিলে ভালো হতো, এক্ষুনি গলে যাবে টমেটোগুলা। আজকে আলাদা করে রাখিনি, একসাথে সব রেখে দিয়েছিলাম, ওই তো ছেড়ে দিলাম। এবারে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম,
আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব, তাহলে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। নুন না দিলে জানোই তো সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয় না, মানে মজবে না, সবজিটা একদম চেয়ে চেয়ে থাকবে। তো এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর ওইদিকে আমি জিরে বাটা লঙ্কা বাটাতে একটু জল দিয়ে ভালো করে গলে ওইটা দিয়ে দিলাম, যাতে একটু জল দিলে মানে সিদ্ধ হয়ে যাবে সবজিগুলা। এবার একটু সময় ঢাকনা দিয়ে দেব। তো বেশি করিনি, রান্না করিনি, কেন ওদের ভালো লাগবে কি না জানি না, কিন্তু আমার তো খুব ফেভারিট। তো ভাবলাম যে খাবে খাবে, আর যে খাবে না তো গেল, ওদের জন্য অন্য কিছু রান্না করব। তো এবার একটু ঢাকনা দিয়ে দিলাম। তো দেখো ঢাকনাটা উঠলে দেখি জলটা শুকিয়ে গেছে। এবার ভালো করে একটু কষিয়ে নেব, তারপর জল দিয়ে দেব। দেখলে তো টমেটোগুলো একদম গলে গেছে, ওই যে আগে দিয়ে দিলাম আমি ভুল করে ওর জন্য। তো এবারে আমার মশলাগুলো কষানো, মানে মশলা সবজি সব কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে এটা থেকে। এবার জল দিয়ে দেব আমি। জলটা যখন মানে একদম হবে, গরম হয়ে যাবে, বক বক করবে, তখন আমি মাছগুলো ছেড়ে দেব এর মধ্যে। তো একটু সময় যদি ঢেকে দিই তাহলে ফট করে সিদ্ধ হয়ে যাবে। তো জলটা গরম হয়ে গেছে, মানে জাল উঠে গেছে। এবারে আমি মাছগুলো ছেড়ে দেব। তো শুধু 4 পিসেই মাছ দিলাম, কেননা ভয় করছিল ওদের ভালো লাগবে কি না। তো আমার ছোটো মেয়ে আবার সাজনা ভালোবাসে না, ও খাইই না সাজনা। তো এটা আমার ফেভারিট যেহেতু, তাই একটু অল্প করে বানালাম। আমি ঢাকনা দিয়ে দিলাম। এবারে দেখো আমার রান্না কমপ্লিট। তো তোমরা এইভাবে বানিয়ে খেও। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা। আর আমার ভিডিওটা কেমন লেগেছে নিশ্চয়ই জানিও।